আমার পিছনে একটা অ্যাসাসিন আছে। যদিও দিন শেষ হওয়ার আগে আমাকে এই রাবার নাইফ দিয়ে মারতে পারে তাহলে ও জিতে নেবে $1,00,000। এই নাও তোমার রাবার নাইফ, গুড লাক। আমার দড়িটা খোলো। তুমি কি করলে? আমি বেরোতে পারছি না। আবার দেখা হবে। আমি তোমাদের জন্য একটা গাড়ি রেখে দিয়েছি। কি তুমি বাইরে বেরোলে? এই ভিডিওটা এখনো পর্যন্ত সবথেকে ক্রেজিয়েস্ট ভিডিও হতে চলেছে। আমাদের কাছে একটা রিয়েল ট্যাঙ্ক আর একটা পুরো কার্নিভাল আছে। আমি একটা ব্যাংক ওড়াতে চলেছি এবং আরো অনেক কিছু এই রিয়েল অ্যাসাসিনের হাত থেকে বাঁচার জন্য। আজকে আপনারা অবাক হয়ে যাবেন। ও মাই গড, এ তো শুধু দূরে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে গাইজ। আমি ওকে ছাড়বো না। এখানে কোথাও একটা গাড়ি আছে যেটা খুঁজতে হবে। গাইজ ওই যে গাড়ি। তোমার বিশ্বাস এটা তোমার জন্য? হ্যাঁ আমার বিশ্বাস আছে। চলো চলো চলো। আর এবার আমরা পৌঁছে গেছি ট্রেন স্টেশনে। এই ম্যাসিভ ওয়্যার হাউসে অনেকগুলো ট্রেন আছে। এগুলো খুঁজতে গিয়ে ওদের সারা জীবন কেটে যাবে। এই ব্যাগে শুধুমাত্র $1,00,000 নেই, তাছাড়া একটা ট্র্যাকারও আছে যেটা ওদের আমার রিয়েল টাইম লোকেশন বলবে। ওকে, আমি জিমিকে পেয়ে গেছি। ও কোনো ওয়্যার হাউসে দাঁড়িয়েছে, জানি না কিসের জন্য। ওয়্যার হাউসের আশেপাশে কি দেখাচ্ছে? হয়তো সেখানে যেখানে সব ট্রেনরা যায়। হ্যাঁ। হ্যাঁ, তবে জিমি এত তাড়াতাড়ি এই অ্যাসাসিনকে খুঁজলো কি করে? আমি ওকে খুঁজেছি, ও আমায় খোঁজেনি। কার পাওয়ার পর অ্যাসাসিনের এটাকে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু আসল কথা তো অন্য কিছু ছিল। ক্রিস, তুমি কি ট্যাঙ্কের সাথে আছো? হ্যাঁ, কিন্তু ট্যাঙ্কটা এলো কি করে? সেটার কথা ভেবো না। যখন বয়েজ আর অ্যাসাসিন ওয়্যার হাউসে থাকবে তখন তুমি কারটাকে ডিস্ট্রয় করে দিও। রজার দ্যাট, ওভার নাও। তো আমি অন্যদেরও জিমির পিছু নিতে দেখেছি। ও ওখানে আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে যাতে আঙুল তুলে আমাদের দিকে হাসতে পারে, কিন্তু আমি এটা হতে দেবো না। অলরাইট বন্ধুরা, চলো তৈরি হয়ে যাও, আমরা গন্তব্যে পৌঁছে গেছি। মনে রেখো আমরা এই বিল্ডিং এ ওই দরজাটা দিয়ে যাব, ঠিক আছে? এ খুবই ইন্টেন্স। দেখো ওখানে ক্যামেরা, ক্যামেরা ওখানে দেখো দেখো। তুমি ওদিকটা দেখো, যাও। তাহলে চলো। ক্রিস, ওরা ওয়্যার হাউসে আছে। তুমি জানো তো কি করতে হবে? বুঝে গেছি অফিসার। Bravo 6, going dark. গাড়িটাকে উড়িয়ে দাও। ও মাই গড! ক্রিস, আমাকে ওখানকার স্ট্যাটাস বলো। এসব কি হচ্ছে? এটা কি করে মিস হয়ে গেল? এটা কি দরজা? আমাদের যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। এখানে নিশ্চয়ই ভেতরে কেউ আছে। এখানে আমাদের গেটওয়ে কার আছে। চলো বেরো তাড়াতাড়ি। চলো চলো তাড়াতাড়ি। চলো 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 চলো। আরে বাবারে, চলো এখান থেকে। চলো চলো চলো। কি ভালো লাগলো তো? হ্যাঁ, দারুণ লাগলো। ও পালিয়ে গেল। আমাদের গাড়ি নিয়ে ধাওয়া করতে হবে, চলো। ঠিক আছে। ও নো, এটা হতে পারে না। কি? ও আমাদের গাড়ির ওপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে। তোমাদের গাড়ির ওপর ট্যাঙ্ক আমি তুলেছি। জিমি, হ্যাঁ বলো। আমাদের কার এখন একটা প্যানকেক হয়ে গেছে। হ্যাঁ, তো কোনো ব্যাপার নয়। তুমি চাইলে উবের ডেকে নাও বা নতুন গাড়ি কিনে নাও, তোমার ব্যাপার। এটা আমাদের উবের। হ্যালো। তাড়াতাড়ি করো গাইজ, চলো বসো। ও হাইওয়েতে ইস্টের দিকে যাচ্ছে, ঠিক আছে গাইজ? আচ্ছা, তাহলে ও হাইওয়েতে খুব তাড়াতাড়ি যাচ্ছে। আমরা কোথায়? আমরা অনেকটা দূরে আছি। ও, এবার আমরা হোটেলে আছি, যেখানে আমরা সবগুলো ঘর রেন্টে নিয়ে নিয়েছি। আর এই হলো ঘরের চাবিগুলো। এগুলো এখানে অ্যাসাসিনের জন্য রেখে দিচ্ছি। আমরা অ্যাসাসিনের জন্য 20th ফ্লোরতে অপেক্ষা করছি। আর আমাদের কাছে 100-রও বেশি ক্যামেরা আছে ওদের ওয়াচ করার জন্য। আমি ওর ট্র্যাকারটাকে এখানে দাঁড়াতে দেখেছি। এই জায়গাটা অনেক বড়, 1000-এর বেশি ঘর আছে এখানে, কিন্তু এইবারও আর পালাতে পারবে না। অলরাইট গাইজ, ট্র্যাকার বলছে ও এখানে ভেতরেই আছে। এত নিস্তব্ধ কেন? কিছু তো একটা গন্ডগোল রয়েছে। এই দেখো রুমের চাবিগুলো। 10th ফ্লোর। কেউ কি লাইনে আছে? বেশি চালাকি করো না। তুমি এইমাত্র আমার সাথে ওয়াকিটকিতে কথা বললে, তার মানে তুমি ওয়াকিটকি রেঞ্জের মধ্যে আছো। মানে তোমরা হোটেলের ভেতরে ঢুকে পড়েছো। সরি, আমি ভুল করে হ্যাঁ। ফেলেছি। আমি এই হোটেলের 200 খানা ঘরের মধ্যে একটাতে লুকিয়ে আছি। আর আমি প্রত্যেকটা ঘরে কিছু না কিছু রেখে দিয়েছি। গুড লাক। আমি জানতাম। আমাদের কি সিঁড়ি দিয়ে যাওয়াটা জরুরি? আমি শুধু ওর কাছে তাড়াতাড়ি পৌঁছে ছুরি মারতে চাই। চলো করা যাক। এসে গেছি। কিছু শুনতে পাচ্ছ? কি চলছে ভাই এখানে? না, এটা ভুল জায়গা গাইজ। ও এখানে নেই, লেটস গো। ওরা 10th ফ্লোরেতে আছে। ও মাই গড, মিস্টার অ্যাসাসিন, ক্যামেরার দিকে দেখো। এটা কেমন হবে জিমি? আমাদের কাছে 100টা ক্যামেরা আরো আছে। জিমি, আমি এসে গেছি জিমি। কেমন আছো গাইজ? আরে এটা কি করে? জিমি, 18। কোন ফ্লোরে আছে? 18। 18? ও ঠিক আছে, অ্যাকশন টাইম।
আমি তৈরি আছি মিস্টার অ্যাসাসিন আমার ডিল শোনো সময় পেরিয়ে যাচ্ছে আর আমরা দুজনেই জানি তুমি কোনো হিন্ট ছাড়া আমাকে খুঁজে বার করতে পারবে না আমি তোমাকে আমার এক্সাক্ট লোকেশন দেব যদি তুমি চ্যান্ডেলার আর কার্লকে রুম নাম্বার 1802 তে বেঁধে দাও বলো কি বলছো ঠিক আছে, আমি ওদেরকে বেঁধে দেবো। প্রথমে ওদেরকে বাঁধো তারপরে কথা হবে আমি আশা করবো ওয়াকি টকিটা ভাঙেনি ও আমার পা। আরে ভাই। হে কার্ল হ্যাঁ জিমি, দেখো ভাই এটাকে পার্সোনাল ভেবে নিও না মনে হচ্ছে তো পার্সোনাল। অলরাইট, লেটস গো। এত ক্লান্ত হয়ে গেছি যে লড়তেও আমি পারছি জানি না। আমরা সাহায্য করিনি, আমরা জিমিকে যেতে দিয়েছি। আশা করি ও পেয়ে যাবে, পেলেই মেরে দিও। চলো দারুণ ওদের কোনো ধারণাই নেই আমি ওদের থেকে 2টো ফ্লোর উপরে আছি এটাকে পার্সোনালি নিও না গাইস। অলরাইট জিমি, আমি এদেরকে বেঁধে দিয়েছি। মিস্টার অ্যাসাসিন এই হলো তোমার হিন্ট আমি 20th ফ্লোরেতে আছি যাও, তোমার তাড়াতাড়ি মেয়ের যাও। জন্য করতেই হবে। তাহলে বন্ধুরা ও জানে আমি কোথায় আছি অ্যাসাসিন জিমি, তাড়াতাড়ি একটু এটা শোনো এটা হলো সেই দরজার আওয়াজ যেখান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি দেখা হচ্ছে মনে হচ্ছে জিমি আবার আমার হাত থেকে বেরিয়ে গেল। এবার আমরা যাত্রা করব এই ল্যাম্বরগিনিতে এই দেখুন তারিক কি খবর বলো দাঁড়াও, কি করছো? ভাই একজন অ্যাসাসিন রবারের ছুরি নিয়ে আমার পিছনে পড়েই আছে ও, তাহলে আমাদের যেতে হবে। তাহলে চলো ঠিক আছে, কিন্তু আমি এই গাড়িটা চালাতে পারি না। আমি জানি না ও এত তাড়াতাড়ি নিচে কি করে পৌঁছলো। আমি ছেলে দুটোকে বড্ড মিস করছি। ল্যাম্বরগিনি তুমি প্রথমবার চালাচ্ছ নাকি হ্যাঁ। ও মাই গড সাবধানে God! আমাদের একটা গাড়ি দরকার। আমরা একটা হেলিকপ্টারের জন্য যাচ্ছি যেটা আমাদের ব্যাংক অব্দি নিয়ে যাবে আর আমরা ব্যাংকটাকে উড়িয়ে দেব চলুন পরের লোকেশনে দেখা হচ্ছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বেরিয়ে গেছে। লেটস গো, লেটস গো। $1,00,000। ও ট্র্যাকার খুব ফাস্ট মুভ করছে, বিশ্বাসই করতে পারছি না হেলিকপ্টারে রয়েছে। হেলিকপ্টারে করে আমরা অনেকটা এগিয়ে গেছি আর ওর কাছে $1,00,000 জেতার জন্য মাত্র 3 ঘন্টাই আছে এইটা ব্যাংক? হ্যাঁ আপাতত এটাই Oh God! ওকে আমাকে ছুরি মারতে পারবে আমি ডাবল রিইনফোর্স স্টিল ব্যাংক ভল্টের ভেতরে আছি ট্র্যাকার থেমে গেছে, তার মানে ও খুব একটা দূরে নেই আর। এবার আমার কাছে ওকে ছুরি মারার একটা সুযোগ আছে, সেটাও মিডনাইটের আগেই। কি খবর বল বন্ধু আপাতত সব ঠিকঠাকই আছে। আমি ব্যাংক ভল্টের ভিতরে আছি কিন্তু আমার মনে হয় না তোমার কাছে বেশি সময় আছে ব্যাংক ভল্ট, চলো যাওয়া যাক। ব্যাংক কাজ অনেক দেরি অবধি খোলা রয়েছে। ওরে বাবারে ও দরজা ভেঙে ফেলেছে মনে হচ্ছে পাগল হয়ে গেছে ও মাই গড তুমি কি ভেতরে জিমি? হয়ে গেছে সত্যি বোকা হয়ে গেছে এটা কাজ করেছে। হ্যাঁ, জানি তো মিস্টার অ্যাসাসিন এখানে 2টো ব্যাংক ভল্ট আছে আর তুমি ভুলটা বেঁচেছো হ্যাঁ, আমি ওটা দেখেছি, আমার মনে হলো ওটাই হবে। তুমি যে ভল্টে আছো তার উপরে আরেকটা ভল্ট আছে আর তুমি সেটা বাছোনি তুমি ইজিটাই বেঁচেছো আর এবার তুমি নোলানের সাথে আটকে পড়েছো এটা কি স্লেজ হ্যামার? এই জিনিসটা ডাবল স্টিল রিইনফোর্সড এতে কিচ্ছু হবে না আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি তোমার জালে ফেঁসে গেলাম। সেটা তো হওয়ারই ছিল। ক্রিস এই হুকটা দেখছো ওটাকে এখানে অ্যাটাচ করে দাও আমি এটাকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি আমরা তোমাকে এখান থেকে 2 মিনিটের বাইরে বের করে আনবো। ভয় পেও না হয়তো একটু গন্ডগোল লাগবে কি বললে? ভয় পেও না। যে কোনো জিনিসকে ধরে ফেলো ওখানে দরজার বাইরে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা আমি জিতেই যাব ওই সেফ আর আমার মাঝে যদি কোনো জিনিস থেকে থাকে তাহলে সেটা হলো এই দেওয়াল মানে তুমি আমাকে ব্যাংক লুট করতে বলছো? হ্যাঁ একদম সেটাই বলছি আর এই আমরা চললাম। এই সেফটা নড়ছে কেন? ও মাই গড ও মাই গড কি হচ্ছেটা কি এসব? তুমি আমাকে তো এই ব্যাপারে বলোনি। বিশ্বাসই হচ্ছে না এটা কাজ করেছে যদি ব্যাংক লুট করতে হয় তাহলে এইভাবেই করা উচিত নোলান এটা বলো অ্যাসাসিন কি তোমাকে মেরে ফেলেছে ওয়েল, আমি তোমার সঙ্গে কথা বলছি, তার মানে না। ঠিক আছে এবার আমরা তোমাকে রাস্তা দিয়ে ঘষতে ঘষতে নিয়ে যাব আমি এটা করতে পারবো না। ওকে, তুমি মজা করছো না জিবি, সত্যি কথা বলো। তোমার কাছে শুধুমাত্র 1 ঘন্টা বাকি আছে $1,00,000 জেতার জন্য চলো এবার রেডি হয়ে যাও বয়েজ ঠিক আছে নিয়ে চলো এদেরকে আমাদের কি হাওয়াতে লিফট করা হয়েছে? ও যেরকমটা আমি প্রমিস করেছিলাম সবকিছু প্ল্যান মাফিকই হয়েছে আমি প্রথমে ওর কার ক্রাশ করিয়েছিলাম হোটেলে বিরক্ত করেছিলাম ওখান থেকে ল্যাম্বরগিনি নিয়ে পালিয়ে গেছিলাম আর হেলিকপ্টারও আর এখনো নোলানের সাথে সেফের ভিতরে বন্দি চ্যালেঞ্জ শেষ হতে আর 40 মিনিট বাকি আছে এই জন্য আমরা লাস্ট লোকেশনের দিকে যাচ্ছি যেহেতু ওকে সেফের ভিতরে রাখা আমার চিটিং মনে হচ্ছে আমাদের লাস্ট লোকেশনের জন্য আমরা একটা কার্নিভাল বানিয়েছি তাই আমি আমার এবার শেষ চাল চালবো যেখানে আমি সিরিয়াসলি ইনজিওর্ড হওয়ার নাটক করতে চলেছি দেখা যাক ও আমাকে মারে কিনা আমি ওকে একটা লাস্ট চান্স দেবো
এইবার ফেস টু ফেস আমাদের সেফ চলে এসেছে। ওই দেখুন, আমি ওখানে গিয়ে আমার অ্যাঙ্কেল ভাঙবো। ঠিক আছে। আমার আগে কখনো হাড় ভাঙেনি। প্রোডাকশন এন্ড করে সবাইকে আমি ওখান থেকে চলে যেতে বলেছিলাম। এখন ওখানে কিচ্ছু নয়, শুধু হিডেন স্পাই ক্যামেরাই আছে। চ্যালেঞ্জ শেষ হতে 20 মিনিট বাকি আছে। আমি আহত, দেখা যাক ও আমাকে এখনো মারে কি না। তারিক, ওকে বাইরে বার করো। গাইস, তৈরি থাকো, তৈরি থাকো। গাইস, জিমির একটু চোট লেগেছে। সত্যি? সত্যি ও আহত। না, খুব যন্ত্রণা করছে, ব্যথা করছে। তোমাকে পেন কিলার দিতে হবে। কি হয়েছে? না আমার ও পা। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটু side একটু লেগে করো। গেছে ওপরে, কিন্তু এখন এত ঠিক কিছু আছে। হচ্ছে শুধু আমরা একটা ওকে ভাঙা নিয়ে আঙ্কেলের যাচ্ছি। জন্য? হ্যাঁ, একদম। আমি তোমাকে বিশ্বাস করি না। ওটা কি জন্য ছিল? লেটস গো! একটা ব্রোকেন অ্যাঙ্কেলকে কখনো বাধা হয় না। তুমি ঠিকই বলেছো, আমার পা ভাঙার নাটক করা উচিত ছিল। আমার মনে হয়েছিল আমি বেঁচে বেরিয়ে যাবো। এই নাও তোমার $1,00,000, সেটাও ক্যাশ। এটা আমার আর আমার পরিবারের জন্য অনেক কিছু। যাই হোক, তুমি আমাকে ছুরি মারলে, এর থেকে বেশি আমি আর কি বলবো। দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করো, না হলে আমি তোমাদের ধরতে চলে আসবো। জিমি, এটা কি শেষ হয়েছে? জিমি!